হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? হায়দ্রাবাদে আজকে আমাদের 4th ডে। আজকে বেশ অনেকগুলো জায়গাতেই যাওয়া হবে। তাহলে আর কি দেরি না করে চলো চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। সো ওয়েলকাম টু র্যাড মুভস এন্ড লেটস গো। বেরিয়ে পড়েছি আমরা। আজকে এই গাড়িটা রেন্ট নিয়েছি। আজকে কোন্ডাল, অপাদি, আমি, রচিতা, অপাদির রুমমেট ব্রহ্মা আর অপাদি আর কোন্ডালের একজন কলিগ গৌরব দা, আমরা 6জন মিলেই বেরোচ্ছি। তাই সবাই মিলে ডিসাইড করলাম যে একটা গাড়ি রেন্ট করে নিই। কোন্ডাল ড্রাইভ করবে, ইজি পড়বে সবার জন্য। আমরা বাড়ি থেকে কিচ্ছু খেয়ে বেরোইনি, তাই কোন্ডাল গাড়িটা নিয়ে এসে আর এখানেই দাঁড় করিয়ে দিল। এই কমপ্লিটলি ভেজ রেস্টুরেন্টের নাম হচ্ছে ট্যামারিন ট্রি। একটু পশ, কিন্তু সবাই বলছে নাকি কোয়ালিটি খুব ভালো। দেখে বোঝাও যাচ্ছে যে একটুখানি নিশ। কি সুন্দর করে সাজানো দেখো বাইরেটা। ও বাবা, বোর্ডে আবার টুডে স্পেশাল মেনুও লেখা। চলো ভেতরটায় যাই, গিয়ে দেখি ভেতরটা কিরকম করে সাজানো। বাহ বাহ বাহ, পিলারেও পেন্টিং করা আছে। ওয়াল পেন্টিং গুলো কি সুন্দর, তাই না? আর সিটিং অ্যারেঞ্জমেন্টটাও কত সুন্দর করে গোছানো। বাহ, খুব পছন্দ হয়েছে আমার। কত গাছপালা। এইটা গৌরব দা ক্যামেরা দেখে সরে যাচ্ছে। এই সাইডেও সিটিং এরিয়া আছে একটুখানি। আর এটা মনে হচ্ছে স্টাফেদের এরিয়া, ওই আর কি থালা বাটি জল সব রাখা আছে। আমরা খাবার অর্ডার করে দিয়েছি, এসেও গেছে। ব্রহ্মার একটা মশালা ডোসা, কোন্ডালের 1 প্লেট ইডলি, আর অপাদি অর্ডার করেছে 1 প্লেট ঘি গরম ইডলি। আর রচিতা মনে হয় অর্ডার করেছিল, কি নাম ছিল, হ্যাঁ, রাভা অনিয়ন মশালা ডোসা। এটা খুব টেস্টি খেতে। আর আমার খাবারটা এসে গেছে, এটা হচ্ছে উপমা। আর গৌরবদা যেহেতু খেয়ে এসেছিল, তাই ও একটা মাস্কমেলন জুস। সব থেকে ভালো লেগেছে আমার উপমাটা, প্রপারলি হেভি আর প্রপারলি টেস্টি। পেট ভরে খেয়ে নিয়েছি, এবার আর কোথাও দাঁড়ানো নয়, পৌঁছে যাব আজকের আমাদের ফার্স্ট স্পটে। সবাই মিলে যাচ্ছি, গান শুনতে শুনতে, কথা বলতে বলতে, খুব ভালো লাগছে। অনেকদিন পর এরকম একটা গ্রুপে করে ঘুরছি। বেশ ভালো লাগে সবার সাথে ঘুরতে, তাই না? বাপ রে বাপ, কতটা দূর চলে এলাম গাড়িতে করে। যাকে ফাইনালি আমরা এসে পৌঁছেছি আজকের আমাদের ফার্স্ট স্পট, মৃগবনী ন্যাশনাল পার্ক। আজকের আমাদের অনেকটা সময় এখানেই কাটবে। তাহলে চলো টিকিটটা কেটে ভেতরে ঢুকে পড়ি। ভেতরে গিয়ে দেখতে হবে তো কি কি আছে আর আমরা কি কি করতে পারি এখানে। চলো ভেতরে যাই এবার আস্তে আস্তে। আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কাদের সাথে দেখা হয়েছে তোমরা ভাবতেও পারবে না। এই দেখো, আমি সত্যিই আশা করিনি যেখানে এদেরকে দেখতে পাবো। খুব ভালো লাগছে এদেরকে আবার দেখতে পেয়ে। এদের ভাই বন্ধুদের সাথে লাস্ট সেই বনের ঘাটায় দেখা হয়েছিল। কি সুন্দর, তাই না? শান্ত, ঘাস খায় চুপচাপ। আর এই মানুষগুলোর দিকে তাকিয়ে ভাবে, এই মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে যে কি মনে করছে, আমাদেরকে এই গরু ছাগল মনে করছে কিনা। আমরা অত বোকা নই, আমরা সব বুঝি, বুঝতে পেরেছো? এটাই অত ভাবে। চলো, এদের সাথে দেখা হয়ে গেছে, এবার তোমাদেরকে বলি এখানে আসার আসল কারণটা। আমরা এখানে এসেছি সবাই মিলে পিকনিক করব বলে। এই যে দেখছো, এত আনন্দ, আর নাচ ধরে রাখতে পারছে না। এই দেখো, কারণ আমরা আজকে সবাই মিলে খুব আনন্দ করব, সবাই একসাথে মিলে পিকনিক করব। আমি যে লাস্ট কবে পিকনিক করেছি বন্ধুদের সাথে আমার সত্যিই মনে পড়ে না। আমি আদৌ কোনোদিনও বন্ধুদের সাথে পিকনিক করেছি কিনা সেটার উপরেও প্রশ্নচিহ্ন আছে, কিন্তু যায় আসে না। আজকে তো আমি এখানে আমার বন্ধুদের সাথে চলে এসেছি। আজকে খুব আনন্দ করব আমরা সবাই মিলে। চলো, বসারও একটা জায়গা পেয়ে গেছি, আমরা বসেও পড়েছি। আর এবার ডিসাইড করা হচ্ছে যে কি করা হবে। কিছু তো করতে হবে, তাই সব স্ন্যাক্স বার করা হয়ে গেছে, মিউজিক সিস্টেম বার করা হয়ে গেছে, আর বার করা হয়ে গেছে উনো। উনো খেলতে আমার ভীষণ ভালো লাগে। আর ভালো লাগে এই যে আমার সাথে যারা বসে আছে এদেরও সবার। উনোর কিন্তু কোনো নিয়ম নেই, যে গ্রুপে তুমি খেলছো সেই গ্রুপের যা নিয়ম সেটাই উনোর নিয়ম। এটা কিন্তু মাথায় রাখতে হবে। জমিয়ে উনো খেললাম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো সবাই মিলে উনো খেলে। খেলা শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে আবদার। কিসের? অপাদি খুব ভালো গান গায়, আর আমি ওই মোটামুটি আর কি। তো আমাদের দুজনকে গান গেয়ে শোনাতে হবে। তোমরাও শোনো, শুনে বলো কেমন লাগলো। मैंने मुझको हंसना सिखाया, ओ तुमने मुझको हंसना सिखाया,
रोने कहोगे रो लेंगे अब, रोने कहोगे रो लेंगे अब, आंसू का हमारे गम न करो ये बहते हैं तो बहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर, दिल चाहता है जो कहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर। গান যে আমাদের জন্য কি সেটা হয়তো আমরা দুজনেই বলে বোঝাতে পারবো না। একটা টাইমে প্রচুর গান গেয়েছি একসাথে আমরা দুজন। এখন তো আর সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না, তাই যখনই এরকম চান্স পাই আর থামতে পারি না আমরা। যাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও কেমন লাগলো আমাদের দুজনের গান। हम तुम कितने पास है, कितने दूर है चांद सितारे, सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम, बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। বাহ 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 বাহ। চলো গান গাওয়ার পালা শেষ হয়েছে, খুব ভালো লাগলো, অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম, কিন্তু এবার এখান থেকে বেরোতে হবে। তাহলে চলো উঠি, শেষবারের মতন এই সবুজে চোখটা একবার বুলিয়ে চটপট বেরিয়ে পড়তে হবে এখান থেকে। ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি, সবারই ভালোই খিদে খিদে পাচ্ছে। হায়দ্রাবাদ আসার অনেকদিন আগেই অপাদির হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটা ক্যাফে দেখেছিলাম, তখনই বলেছিলাম এখানে কিন্তু যাব। এখন আমরা সবাই মিলে মনে হয় ওই ক্যাফেটাতেই যাচ্ছি। এই তো এসে পৌঁছে গেছি আরবান নিমো ক্যাফে ইন গার্ডেন। এটা কিন্তু ভারী মিষ্টি একটা ক্যাফে। যখন প্রথমবার এই জায়গাটা ছবিতে দেখেছিলাম তখনই আমার খুব ভালো লেগে গেছিল, ডিসাইড করে নিয়েছিলাম যে এখানে কিন্তু আসতেই হবে। তোমরাই দেখো না, বাইরে থেকেই কি সুন্দর লাগছে তাই না? হাজার হাজার প্লান্ট পটস টাঙানো আছে, এন্ট্রিটা কি দুর্দান্ত সাজানো, বাহ বাহ। চলো ভেতরটা গিয়ে দেখি আর কি কি আছে। এন্ট্রিতে এই একটা কোই পন্ড সাজানো আছে, এই মাছ দেখলে মনটা ভরে যায় সত্যি, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, ভেতরেও যেতে হবে। এই তো গনু দাদা আমাদেরকে ওয়েলকাম করছে, চলো ভেতরে যাই। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই গাছ, সুন্দর সুন্দর ডেকোরেটিভ পিসেস আর ছোট্ট ছোট্ট বড় বড় সব সাইজের গাছ। এই ক্যাফের থিমটা মনে হয় বনজাই রিলেটেড। বনজাই মানে হচ্ছে ওই ছোট ছোট প্লান্টস, কিন্তু নর্মাল না, একটু ইউনিক হয় ওগুলো, আর খুব সফিস্টিকেটেড ভাবে গ্রুম করতে হয়, সোজা না খুব একটা ওগুলোকে বড় করে তোলা। আর এখানে তো যেদিকেই তাকাবো সেদিকেই এই সুন্দর সুন্দর গাছপালা। আমরা এখন অব্দি গ্রাউন্ড ফ্লোরেই আছি, খুব ভালো লাগলো দেখে। তাহলে চলো ওপরটাও যাই, গিয়ে দেখি ওপরটা কিরকম করে সাজিয়েছে। ওপরেই খাওয়ার সিটিং এরিয়াটাও আছে, চলো ওপরটাও, বাহ বাহ, ওপরেও প্রচুর গাছপালা, প্রচুর গাছপালা। আর আমি তো বলেইছি তোমাদেরকে আমার খুব ভালো লাগে এই গাছপালার চারিপাশে থাকতে। এই ক্যাফের থিমটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা জায়গায় এসে ভালো করে জমিয়ে না খেলে কি হয়? তাহলে চলো বসি, খুব খিদেও পেয়েছে, খাবারের অর্ডারটা দিয়ে ফেলি এবার। আমাদের খাবারগুলো এসে গেছে। সবার জন্য এই ক্লাসিক ফ্রেঞ্চ ফ্রাইজ, গৌরবদার হ্যালাপেনিও স্পিনাচ উইথ কর্ন চিজ স্যান্ডউইচ, কোন্ডালের ওটস অ্যান্ড ফ্রুটস বোল,
অপাদি আর ব্রহ্মা অর্ডার করেছে এই ব্রকলি অ্যান্ড মাশরুম স্ট্রোগানফ, আর রচিতা আর আমার জন্য এই আর্ব গ্রিলড চিকেন উইথ ম্যাশ পটেটো অ্যান্ড ভেজিস, আর সবার জন্য অবভিয়াসলি আমাদের ফেভারিট তন্দুরি চিকেন টিক্কা পিৎজা। প্রত্যেকটা খাবার জাস্ট দুর্ধর্ষ খেতে, দুর্ধর্ষ খেতে, বলে বোঝাতে পারবো না, এত সুস্বাদু খেতে প্রত্যেকটা খাবার। তার সাথে মিষ্টির মধ্যেই একটা ব্লুবেরি স্পার্কল, একটা ক্লাসিক হট ডার্ক চকলেট যার সাথে আবার মার্শমেলোও দিয়েছে, একটা ব্রাউনি উইথ আইসক্রিম, আর নেওয়া হয়েছে এই একটা ক্রেম ব্রুলে। এই রকম থিক হট চকলেট খাওয়া তো দূরের কথা, এর আগে আমি চোখেও দেখিনি। খেয়ে দেখি, তোমাদেরকে বলি কিরকম লাগছে খেতে। ও মাই গড, দিস ইজ জাস্ট মার্ভেলাস, মার্ভেলাস। ক্রেম ব্রুলের এই ওপরের ক্যারামেল লেয়ারটা আমি চোখে প্রথম ফাটানো দেখলাম। সত্যি ফ্যাসিনেটিং, সত্যি খুবই ফ্যাসিনেটিং। রচিতা খেয়ে তোমাদেরকে বলবে কিরকম লাগলো। এই তো রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছে খুব টেস্টি। ও, আমি মেনু কার্ডে এই বেস্কফ চিজ কেকটা দেখে আর কিছুতেই রেজিস্ট করতে পারলাম না। আমার খুব ভালো লাগে চিজ কেক খেতে। কি ভালো খেতে ছিল, মাই গড। প্রত্যেকটা আইটেম ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। 10 on 10, না 11 on 10। এখন আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা যাচ্ছি এরও ওপরের ফ্লোরে। চলো গিয়ে দেখি এখানে আবার কি আছে। এখানেও তো গাছগাছালি দেখতে পাচ্ছি। ও, এটা মনে হচ্ছে একটা ডেডিকেটেড বনসাই গার্ডেন। হ্যাঁ, এই তো। কি সুন্দর, কি সুন্দর করে মেনটেন করে রেখেছে না। এই গাছগুলোকে মেনটেন করা মানে বাঁচিয়ে রাখাও কিন্তু খুব ডিফিকাল্ট। কতটা প্যাশনেট হলে এত সুন্দর করে, এতটা এফর্ট দিয়ে এত ভালো করে মেনটেন করা যায়। এই বনসাইগুলো কেনাও যাবে, কিন্তু আমাদের বাজেটের অনেকটাই বাইরে, তাই আর ওইদিকে গেলাম না। কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, মানে যতই ক্রেডিট দিই না কেন কম। এই ক্যাফেটা খুব ভালো লাগলো। যেমন সুন্দর অ্যাম্বিয়েন্স, সেরকম সুন্দর খাবার দাবার। কিন্তু এবার তো এখান থেকে বেরোতে হবে, গাড়িটাও ফেরত দিতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আমরা গাড়ি ফেরত দিয়ে বাড়িতে এসে রেস্ট করে আবার বেরিয়ে পড়েছি। বাড়িতে বসে থাকতে ভালো লাগে নাকি এতক্ষণ, তাই বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি হায়দ্রাবাদের ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপেনিং প্লেসেস, ট্যাঙ্ক বান্ড। এই যে হুসেন সাগর লেক, এর পাশ দিয়ে এই যে রোডটা যাচ্ছে, এটারই নাম হচ্ছে ট্যাঙ্ক বান্ড রোড। এইটাই অনেক হ্যাপেনিং। আমরা যে জায়গায় গিয়ে নামবো, সেই জায়গাটার নাইট লাইফ নাকি খুব ভালো। এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে তেলেঙ্গানার সেক্রেটারিয়েট। এই বিল্ডিংটার মানে অনেক গল্প আছে, অনেক কন্ট্রোভার্সি আছে, সেইটা আর আমি এখানে বলছি না, তোমরা চাইলে নেটে চেক করে নিতে পারো। কিন্তু হ্যাঁ, খুব সুন্দর লাগছে, এটা তো বলতে পারি, খুবই সুন্দর লাগছে। আমরা মনে হয় এসে পড়েছি, এবার আমরা নামবো অটো থেকে। চলো নেমে তোমাদেরকে দেখাই যে আমরা কি করতে এসেছি। এই যে দেখছো তেলেঙ্গানা মার্টায়ার্স মেমোরিয়াল, তার নিচে দেখো ছোট ছোট এইসব সব কটা খাবারের স্টল। এখানে প্রায় সারা রাত এইসব খাবারের স্টল লাগানো থাকে। আমাদের মতনই হাজার হাজার লোক, 11:30 বাজে রাত্রি, হাজার হাজার লোক এখানে এইসব খাবার দাবার খেতে এসছে। একদিক থেকে মোমোর গন্ধ, একদিক থেকে ভুট্টার গন্ধ, একদিক থেকে বড়া পাওয়ার গন্ধ, একদিক থেকে ডিমের গন্ধ। মোমো করছে একেবারে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। কিন্তু আমরা ডিসাইড করে নিয়েছি আমরা সবার আগে কি খাবো। আমরা সবার আগে খেলাম এই ভুট্টা। এই যে আঁচের মধ্যে ভুট্টা দিলে পটপট করে ফাটার যে আওয়াজ, সেটাকে রেজিস্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট। আর আমাদের সবারই ভুট্টা খেতে খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, সেদ্ধ করা হোক, এরকম আঁচে গরম করা হোক, আমার খুব ভালো লাগে ভুট্টা খেতে। এই দোকান থেকে যে ভুট্টাটা নিয়েছিলাম খুব টেস্টি ছিল, জুসি, বড় বড়, খুব টেস্টি ছিল। এরপর আমরা চলে এসেছি আমার ফেভারিট ফুড আইটেম খেতে, ডিম। এই যে কতটা বাটার দিল দাদা, দেখলে? না এতটা ডিম আমাদের নয়, এইটার মধ্যে মনে হয় 2টো অর্ডার প্রিপেয়ার হবে, আমাদেরটা আর কোন্ডালও মনে হয় 1 প্লেট অর্ডার করেছে। তো একদম রসিয়ে কষিয়ে মশলা ভালো করে দিয়ে এই ডিমটা ভালো মতনই ফাটিয়েছে দাদা। আরে ফাস্ট ফুডে একটুখানি মশলা হবে না, একটু ঝাল হবে না, তাহলে কি হতে পারে? আমার তো ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে এসব খাবার দাবার খেতে। আর এই তো চিজ না হলে কি হয়, চিজ না হলে সেটা ফাস্ট ফুডই নয়। আমার তো খুবই পছন্দ চিজ, তো কোনো চিন্তাই নেই।
আমাদের অর্ডার রেডিও হয়ে গেছে। এটা খুব ভালো খেতে ছিল, এই ডিমের অমলেটটা, মানে ব্রেড অমলেটটা। পেট ভরে খেলাম, খুব ভালো লাগলো। ছবি টবিও তোলা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে বাড়ি যাব না, আরেকটা স্টপ আছে। চলো, আমরা এখন এসে গেছি এই ক্যাফে নীলোফারে। এটা কিন্তু হায়দ্রাবাদের খুব ইম্পর্টেন্ট আর খুব আইকনিক একটা জায়গা। রাত 1:30 বাজে, সেই ভিড়টা দেখেই মনে হয় আমার কথাটা তোমরা সবাই বুঝতে পারছো। এখানকার প্রত্যেকটা জিনিস খুব অথেন্টিক আর খুব ভালো, সেটা বোঝানোর জন্য এই ভিড়টাই যথেষ্ট। আমরা সেরকম কিছু নিইনি, আমরা চাই নিয়েছি, কিন্তু তোমাদেরকে এই ভিড়টা একটু দেখাতে এলাম। তাহলে চলো আমরা চাটা খাই, চা খেয়ে আমরা যাব বাড়ির দিকে। ভ্লগটাও আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।